ওকে, সো আমরা গত দিন হলো আমাদের লারাভেলের যে অ্যাডভান্স ফিচারগুলো আছে অনেকগুলো কিন্তু এখানে আমরা দেখছিলাম ডিগিং ডিপার থেকে। এই যে আর্টিজান কমান্ড, ব্রডকাস্টিং, এগুলো কোনগুলো কী কাজ করে সেই বিষয়গুলো আমরা হচ্ছে গত ক্লাসে দেখছি। জাস্ট হচ্ছে আলোচনা, এখানে আসলে মানে মানে এখানে সেই ডিটেলস মানে কোড করে দেখানো হয়নি, কোড করে দেখানো হবে না যেহেতু বেসিক বিষয়গুলো, জাস্ট এখানে অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে একটু মানে কি বলে আইডিয়া দেবো, যাতে তোমরা পরবর্তীতে যদি তোমার ওদের প্রয়োজন হয় তোমরা যেন ব্যবহার করতে পারো। তো আজকে সিকিউরিটির বিষয়টা দেখব। সিকিউরিটির বিষয়গুলো সাধারণত মানে অলরেডি জানা আছে, মানে একই রকম। অথেন্টিকেশন হচ্ছে কি, তোমাদের যে অ্যাপ্লিকেশনটাতে লগ ইন রেজিস্ট্রেশনের যে বিষয় আছে না, সেইটা হচ্ছে অথেন্টিকেশন। আমরা তো অথেন্টিকেট করি, লগ ইন করি, রেজিস্ট্রেশন করি, এই যে লগ ইনের বিষয়টা, এটাই হচ্ছে অথেন্টিকেশন। রিডাইরেক্ট করা, তারপরে এই যে মানে এগুলোর বিষয়ে অনেক কিছু দেয়া আছে, লগ ইন কন্ট্রোলার। সো এই আমরা যে লগ ইন করলাম, লগ ইন করার পর বিভিন্ন রাউটগুলো অথেন্টিকেটেড কিনা, এটা হচ্ছে মিডল ওয়্যার ব্যবহার করে আমরা এটাকে প্রোটেক্ট করি। এটাই মূলত হচ্ছে অথেন্টিকেশন। ওকে, এটা হচ্ছে অথেন্টিকেশন। আর অথরাইজেশনটা এবং অথেন্টিকেশনের মধ্যে পার্থক্য হচ্ছে, অথেন্টিকেশন হচ্ছে আমরা লগ ইন করলাম কি না একটু চেক করবে। অথরাইজেশন হচ্ছে যদি আমরা রোল ম্যানেজমেন্ট করতে চাই। রোল ম্যানেজমেন্ট বলতে বলো, মনে করো তোমাদের অ্যাপ্লিকেশনে কিছু ইউজার থাকলো, তারপর ধরলাম কিছু অ্যাডমিন আছে, কিছু ম্যানেজার আছে, বিভিন্ন জনের বিভিন্ন মানে মেনুতে বা বিভিন্ন রাউটে অপশন মানে অ্যাক্সেস থাকবে, কারো থাকবে না, এই টাইপের ক্ষেত্রে। যেমন ধরো তোমাদের হচ্ছে টোটাল 20টা রাউট আছে, অ্যাডমিনের সবগুলোতে রাউট থাকবে, সবগুলোতে অ্যাক্সেস থাকবে। আবার যে ম্যানেজার আছে তার ধরো 10টা বা 15টা রাউটে অ্যাক্সেস নাই, থাকবে না। তো এই ক্ষেত্রে কী করবা, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে অথরাইজেশন। মানে মেইনলি তোমরা যদি অ্যাপ্লিকেশনের রোল ম্যানেজমেন্ট করতে চাও তাহলে অথরাইজেশন। আর ইমেইল ভেরিফিকেশন, তো ইমেইল ভেরিফিকেশন আমাদের হচ্ছে লগ ইন করার পর, রেজিস্ট্রেশন করার পর ইমেইলটাকে ভেরিফাই করতে হবে, কারণ কেউ যদি অন্যের ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করে সেটা তো ঠিক হলো না। তো এই টাইপের ইমেইল ভেরিফিকেশনের বিষয়টা এটা। এখানে জাস্ট অথেন্টিক এর জন্য ম্যাক্সিমাম কাজগুলো করাই আছে, যা শুধু একটু দেখলেই পাওয়া যে ইমেইল ভেরিফিকেশন কী করে, মেইল সেন্ডিংয়ের বিষয়গুলো সব এদের মানে তৈরি করাই আছে। আর এখানে আছে ইনক্রিপশন। ইনক্রিপশন হচ্ছে মানে কোনো কিছুকে ইনক্রিপ্ট করা, মানে ইনক্রিপ্ট ডিক্রিপ্ট করা। তো কোনো একটা মানে কি বলে, তোমার কোনো একটা স্ট্রিংকে তুমি ইনক্রিপ্ট করে রাখলা, পরবর্তীতে ওটাকে ডিক্রিপ্ট করে ব্যবহার করতে পারো। আর হ্যাশিং হচ্ছে মেইনলি ব্যবহার হয় হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে। পাসওয়ার্ডকে আমরা যখন ডাটাবেসে স্টোর করব তখন হ্যাশ করে স্টোর করতে হবে, এবং কম্পেয়ার করার সময় অবশ্যই হ্যাশ করেই কম্পেয়ার করতে হবে। এটা কিন্তু আমরা যখন লগ ইন রেজিস্ট্রেশন করছিলাম তখন দেখছি কীভাবে হ্যাশিং করা হয়। তারপর হচ্ছে পাসওয়ার্ড রিসেট। পাসওয়ার্ড রিসেটটা হচ্ছে যে আমাদের পাসওয়ার্ডটা আমরা ইনসার্ট করলাম, এই পাসওয়ার্ডটা যদি কেউ কখনো ভুলে যায় তাহলে তাকে তো একটা পাসওয়ার্ড রিসেটের অপশন দিতে হবে, তাই না? তো এই পাসওয়ার্ড রিসেটের বিষয়টা কিভাবে করে সেইটা হচ্ছে এই পাসওয়ার্ড রিসেটের বিষয় এখানে আছে। মানে পাসওয়ার্ড রিসেটের জন্য রিকোয়েস্ট দেবে, মেইলে একটা মেইল যাবে, ওখানে ক্লিক করবে, ক্লিক করলে আবার নতুন পাসওয়ার্ড রিসেটের ফর্ম আসবে, এখানে নতুন পাসওয়ার্ডটা দিতে হবে, এভাবে পাসওয়ার্ড রিসেট করতে পারে। সো এইটা পাসওয়ার্ডের রিসেটের বিষয়গুলো এখানে মানে কীভাবে ম্যানেজ করতে হয় সেগুলো এখানে দেয়া আছে। ওকে, আপনারা এটা দেখে নিও। এই ছিল সিকিউরিটির বিষয়। তারপর ডেটাবেজে তো আমরা দেখছি গেট স্টার্ট কীভাবে ডাটাবেস কানেকশন করতে হয়। তারপর কুয়েরি বিল্ডার হচ্ছে আমাদের হয়ার বিভিন্ন যে ডিবি দিয়ে, যখন ডিবি দিয়ে ব্যবহার করব, ডিবি ইউজার, তারপরে হচ্ছে আমাদের বাকি সব কিছু ব্যবহার করবো, সেটা হচ্ছে কুয়েরি বিল্ডার। আর যখন আমরা হচ্ছে মডেল দিয়ে ব্যবহার করব তখন সেটা হচ্ছে ওআরএম। এই যে ওআরএম এখানে আছে, ওআরএম দিয়ে আছে, ওআরএম রিলেশনগুলো বিভিন্ন সব কিছু দেওয়া আছে। তো এখানে একটা বিষয় আছে পেজিনেশন, যেটা আসলে দেখা হয় নাই। পেজিনেশনটা কিন্তু ইজি, যার শুধু এই যে কোয়েরি বিল্ডার অথবা মডেলে এখানে পেজিনেট দিতে হবে। এই যে পেজিনেট দিলে সে হচ্ছে এই জায়গায় ইউজারের ভিতর পেজিনেটের ডাটাগুলো শো করাবে, মানে ইউজারের ভিতরে ইউজারের ডাটা দেবে, প্লাস পেজিনেশন যেটা আছে, পেজিনেশন বলতে নেক্সট 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 থাকে না, এই টাইপের। তো এই যে ইউজার পেজিনেশন, এই যে কন্ডিশন দিয়ে পেজিনেশন, এভাবে পেজিনেশনগুলো দেওয়া যায়। এবং পেজিনেশনগুলো যদি শো করাইতে চাও, এখানে জাস্ট এদের একটা কোড আছে, এই যে, আচ্ছা না এটা হচ্ছে নেম, এই যে ইউজার লিঙ্কস, এই 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 যে ফাংশনটা আছে, এই ফাংশনটা কল করলে পেজিনেশনে যে 1 পেজ 2 পেজ নেক্সট প্রিভিয়াস যে এইরকম পেজিনেট করার বিষয়গুলো থাকে এগুলো সব এখানে দেখতে পাবা, পেজিনেশন যদি তোমাদের পেজিনেশন প্রয়োজন হয়।
এটা ছিল পেজিনেশন। আর এগুলো হচ্ছে সিড মিউটেশন। মিউটেশন হচ্ছে মানে কিছু মডেলে কিছু ফাংশন তৈরি করা যায়, ফাংশনগুলোকে পরবর্তীতে হচ্ছে তোমার কি বলে এই যে মানে কি এটাকে হচ্ছে মানে প্রপার্টির মতো করে ব্যবহার করা যায়, এগুলো হচ্ছে মিউটেশন। তারপর আরও অনেক কিছু আছে, এটা তেমন ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে সিডিং। সিডিংটা হচ্ছে কি, তোমাদের যদি ডাটাবেস ধরো অ্যাপ্লিকেশন তৈরি করলে, অ্যাপ্লিকেশনের ভিতর তো অনেক অনেক সময় করতে হবে যে কোন ডাটা তৈরি করতে হবে। তুমি যদি ইউনিট টেস্টিং করতে চাও অথবা নিজেই একটা অ্যাপ্লিকেশন করলে, তোমার অনেকগুলো ডাটা দরকার। যেমন ধরো তুমি লোড টেস্ট করবা, দেখবে যে তুমি একটা ব্লগ সাইট বানাইছো, তোমার দরকার আছে 1000 ব্লগ পোস্ট ইনসার্ট করে তুমি টেস্ট করতে চাবে যে 1000 বা 2000 বা 1 লাখ ব্লগ পোস্ট হলে এটা কেমন পারফর্ম করে। তো এইরকম যখন তুমি ফেক ডাটা জেনারেট করতে চাও, এই এই কাজটা হচ্ছে সিডার দিয়ে করা যায়। তো সিডার দিয়ে কি হয়, তুমি হচ্ছে অনেকগুলো ফেক ডাটা হচ্ছে তৈরি করা যাবে। আর এটার আর একটা বড় ইউজ কেস হচ্ছে ইউনিট টেস্টিংয়ের ক্ষেত্রে। ইউনিট টেস্টিং বলতে একটা ইউনিট টেস্টিং হচ্ছে মানে টেস্টিংয়ের একটা সিস্টেম। এখানে তুমি ইউনিট টেস্ট লিখবা, ইউনিট টেস্ট চালাইলে টেস্ট করে দেখবে যে কোনটা কোনটা ঠিকঠাক কাজ করতেছে, কোথাও ভুল আছে কি না, এগুলো একটু টেস্ট করবে। তো সেক্ষেত্রেও সিডারটা অনেক প্রয়োজন হয়। তো সিডারের মূল কাজ হচ্ছে ফেক ডাটা জেনারেট করা। তারপরে রেডিস নিয়ে তো দেখছি, রেডিস হচ্ছে একটা ইন মেমোরি ডাটাবেস। সো এখানে ইন মেমোরি ডাটাবেস আমরা হচ্ছে ক্যাশিং করার জন্য মূলত রেডিস ব্যবহার করি। যে তুমি যদি ক্যাশ করতে চাই কোনো কিছু, রেডিস বা তারপরে আর আছে ম্যাম ক্যাশ আছে, আরও অনেক কিছু আছে, এগুলো দিয়ে ক্যাশিং করা যায়। তো রেডিস হচ্ছে মোটামুটি অনেকটা পপুলার। সো রেডিস দিয়ে হচ্ছে আমরা এরকম ক্যাশিংয়ের কাজগুলো করতে পারি। এই ছিল রেডিস। ওআরএম সম্পর্কে তো জানছি, দেখছি ওআরএম দিয়ে কিভাবে কাজ করে। সো ওআরএম হচ্ছে আমাদের প্রতিটা মডেলের জন্য একটা ক্লাস থাকবে, ওই ক্লাস দিয়েই ওই মডেল টেবিলের জন্য একটা মডেল ক্লাস থাকবে, এই মডেল ক্লাস দিয়ে ওই টেবিলে যত প্রকার অপারেশন আছে সব কিছু করা যাবে। আর রিলেশনশিপ হচ্ছে ওয়ান টু মেনি, যে রিলেশনশিপগুলো ওয়ান টু ওয়ান, হ্যাজ ওয়ান, বিলংস টু মেনি বিভিন্ন যে বিষয়গুলো ছিল এগুলো হচ্ছে রিলেশনশিপ দিয়ে ম্যানেজ করা যায়। তারপর কালেকশন তো হচ্ছে লারাভেলের যে আমরা কালেকশন বলছিলাম না, যে কোনো কিছু যেমন এই যে এটাকে গেট রিটার্ন করলে এটা একটা কালেকশন রিটার্ন করে। কালেকশন সম্পর্কে কিন্তু গত ক্লাসেও বলছিলাম যে কালেকশন হচ্ছে একটা অ্যারের মতোই, কিন্তু এটাতে এক্সট্রা অনেক কিছু ফাংশনালিটি আছে যেগুলো দিয়ে আসলে আমরা আদার্স নতুন কিছু কাজ করতে পারি। সো এই যে কালেকশন হচ্ছে একটা ইটারেবল। তারপর হচ্ছে মিউটেটর অথবা ক্যাস্টিং হচ্ছে ধরো কোনো একটা ডাটা আছে, তুমি ওটা গেট করার সময় ওটাকে ক্যাস্ট করে নিলা এই টাইপের। যেমন ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম ধরো এখানে কোনো কিছু মানে আপলোড করে বা কোনো কিছু কাজ করে নিলা, তাহলে পরবর্তী যখন ফার্স্ট নেম প্রপার্টিটাকে কল করবে তখন এই যে তুমি এখানে যে কাজটা করছো এই কাজ হয়ে মানে আপডেট হয়ে যাবে। বিষয়টা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, যেমন ধরো ইউজারের ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ফুল নেম নামে কোনো কলাম নেই মানে প্রপার্টি নেই। তো তুমি ফুল নেম নামে একটা হচ্ছে এই যে মিউটেটর ক্রিয়েট করলে ফুল নেমে রিটার্ন করে ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম দুইটা একত্রে যোগ হয়ে ফুল নেম হিসাবে যাবে। তো এইরকম করার জন্য অনেক ক্ষেত্রে ক্যাস্ট করার জন্য ধরো কোনো একটা ডাটা আছে এটাকে ইন্টিজারে ক্যাস্টিং করলা বা এরকম অন্য কোনো কাজ করার জন্য এই মিউটেটর বা ক্যাস্টিং ব্যবহার করা হয়। যেমন এই যে ভ্যালু ক্যাস্টিং, এই যে অবজেক্টের ভ্যালু ক্যাস্ট করে দিচ্ছে, তো এখানে গেট করলে এই যে কীভাবে দেবে, তো এই ক্যাস্টিং এবং মিউটেটর এখানে দেখে নিতে পারো। এটা অত ইম্পর্টেন্ট না, এখনই লাগবে না, হয়তো ভবিষ্যতে লাগবে। আর এপিআই রিসোর্স হচ্ছে তোমার এপিআই ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেমন ধরো তুমি ডাটাবেস থেকে কোয়েরি করলে যত ডাটাবেসের যা ডাটা আছে সব কিছুই আসবে। কিন্তু তুমি যদি চাও যে না আমি ডাটাবেসটাকে একটু ফিল্টার করে সুন্দরভাবে সাজায় নিয়ে আসবো ফ্রন্ট এন্ডে, সেক্ষেত্রে এপিআই রিসোর্স ব্যবহার করা হয়। মানে ডাটা রিটার্ন করার সময় এই রিসোর্সের অবজেক্ট রিটার্ন করবে, তাহলে কি হবে তোমার হচ্ছে যে এপিআইয়ের যে ডাটাগুলো যেগুলো ডাটা আছে এগুলো হচ্ছে একটা সুন্দর ফরম্যাট হয়ে চলে আসবে। যেমন যদি ইউজার হয়, তুমি যদি ইউজার অল রিটার্ন করো তাহলে ইউজারের নাম, পাসওয়ার্ড যা কিছু আছে সব কিছুই কিন্তু ফ্রন্ট এন্ডে চলে আসবে। কিন্তু সব কিছু তো সবসময় দরকার নাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো নাম, ইমেইল, আদার্স কিছু ইনফরমেশন দরকার হবে। পাসওয়ার্ড ইজ ভেরিফাইড, ক্রিয়েটেড, আপডেটেড এসব সাধারণত দরকার হয় না। তো এই ডাটাগুলোকে ফিল্টার করার জন্য সুন্দরভাবে সাজায় নেওয়ার জন্য এপিআই রিসোর্স ব্যবহার করা হয়। তারপর টেস্টিংয়ে আসি, টেস্টিংটা একটু মানে একটু অ্যাডভান্স বিষয়, ভালোই মানে মোটামুটি অ্যাডভান্স বিষয়। তো টেস্টিংয়ের বিষয়টা হচ্ছে কি,
তোমাদের অ্যাপ্লিকেশনের যেমন বিভিন্ন ফাংশনগুলো লিখছি আমরা অ্যাপ্লিকেশনে, তারপরে অনেকগুলো ক্লাস আছে, তারপরে অনেকগুলো অপারেশন আমরা কাজ করি। এই ফাংশনগুলো আসলে যেটুক কাজ করার কথা সেটুক করছে কিনা এটা হচ্ছে অটোমেটেড কিছু টেস্ট করা যায়, সেটা হচ্ছে ইউনিট টেস্টিংয়ের মাধ্যমে করা যায়। এখানে আরও অনেক প্রকার টেস্টিং আছে, যেমন হচ্ছে এইচটিটিপি টেস্টিং, ব্রাউজার টেস্টিং, ডাটাবেস টেস্টিং, মকিং, মানে ডাটাবেস কীভাবে ডাটাবেস ম্যানেজ করবা। কারণ তুমি টেস্টিং করার জন্য তো সহজে একটা ফাংশন ডাটাবেসে ইনসার্ট করে আবার ডিলিট করে, তুমি টেস্ট করবে এটা ডাটাবেসে ইনসার্ট করতেছে কিনা, আবার ডাটাবেসে এটা ডিলিট করলো কিনা। এই যে কাজগুলোর ক্ষেত্রে ডাটা একটা তো মানে টেম্পোরারি ডাটাবেস দরকার হবে, তোমার তো যে ডাটাবেস নিয়ে কাজ করতেছে ওই ডাটাবেসে করা যাবে না। সো সেক্ষেত্রে এই যে ইনলাইন ডাটাবেস ব্যবহার করা যায়, এখানে এসকিউলাইট ব্যবহার করে। সো এই যে মেইনলি হচ্ছে টেস্টিংয়ের বিষয়ে মূল কাজটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কি না। প্রোগ্রামেই অনেক কিছু টেস্ট করবে, সাধারণত তারও হিউম্যান টেস্টিং তো আসেই। তোমার জন্য একটা অ্যাপ্লিকেশন বানাইলা, যে কোনো একটা হিউম্যান সে এখানে এটাকে টেস্ট করলো, এটা তো স্বাভাবিক একটা আসেই। কিন্তু এর বাইরেও কোনো একজন হিউম্যান, মানে হিউম্যানের বাইরে কোনো তোমার অ্যাপ্লিকেশনেই ধরো নিজেকে টেস্ট করবে, এই টাইপের কাজ করার জন্য হচ্ছে এই যে টেস্টিং সেকশনটা। ওকে, এই ছিল টেস্টিং, এটা মোটামুটি অনেক অ্যাডভান্স বিষয়। তারপরে প্যাকেজ, এখানে লারাভেলের প্যাকেজ হচ্ছে কি, ধরো কিছু কমন ফাংশন আছে, কমন কাজ আছে যেগুলো হচ্ছে আমাদের বারবার প্রয়োজন হয়, বিভিন্ন অ্যাপ্লিকেশনে প্রয়োজন হয়, সেগুলোকে কি হচ্ছে আমরা প্যাকেজ বানিয়ে নিতে পারি। প্যাকেজটা হচ্ছে কি অনেকটা এক্সটেনশনের মতো, যেমন এনপিএম নোড ব্যবহার করছো না, নোডের অনেক প্যাকেজ আছে। যেমন ধরো ভিউ, এটাও কিন্তু একটা প্যাকেজ, তারপর ভিউয়ের সাথে এক্সিওস একটা প্যাকেজ, এরকম অনেকগুলো প্যাকেজ আছে। এইরকম পিএসপি দিয়ে তুমি যখন কাজ করবা তখন কিন্তু পিএসপির অনেক প্যাকেজ আছে, আমরা কিন্তু এতে দেখছিলাম ওই যে যখন কম্পোজার শিখছিলাম, কম্পোজারের প্যাকেজ আছে প্যাকালিস্ট। তো এখানে প্যাকেজিস্টে দেখবে যে এখানে অনেক প্যাকেজ আছে লারাভেলের, তুমি যদি একটা সার্চ দাও এইচটিটিপি তো দেখবে যে অনেক প্যাকেজ চলে আসছে। তো এই প্যাকেজ আছে, এরকম অনেক প্যাকেজ আছে, যেমন ধরো ফাইল ম্যানেজার। তো তো ফাইল ম্যানেজার আছে, এই যেমন ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজারটার এই প্যাকেজটার কাজ হচ্ছে কি, তোমার যেমন ওয়ার্ডপ্রেস বা বিভিন্ন অপশনে অনেক একটা ফাইল ম্যানেজার আসে না, এই যেমন ধরো এরকম করে একটা ওপেন করলা, এখান থেকে ইমেল সিলেক্ট করবা, সিলেক্ট হয়ে যাবে। তো ফাইল ম্যানেজার যদি দরকার হয়, এই যে ফাইল ম্যানেজার ব্যবহার করা যায়। তো আরও অনেক প্যাকেজ আছে যেগুলো হচ্ছে আনঅফিসিয়াল প্যাকেজ। আর এই জায়গায় কিছু প্যাকেজ দেওয়া আছে, এগুলো হচ্ছে লারাভেলের অফিসিয়াল প্যাকেজ। লারাভেলের অফিসিয়াল প্যাকেজ মানে হচ্ছে এই প্যাকেজগুলো লারাভেল মেনটেন করে এবং তোমার অ্যাপ্লিকেশনের সময় যখন সময় অনেক জায়গায় লাগতে পারে, এটা হচ্ছে প্যাকেজ। এর মধ্যে ধরো কেশিয়ার আর হচ্ছে কেশিয়ার দুই প্রকার আছে। কেশিয়ারটা হচ্ছে মূলত ব্যবহার করা হয় হচ্ছে তোমার পেমেন্ট গেটওয়ের জন্য। স্ট্রাইপ একটা, এখানে দুইটা কেশিয়ার আছে, একটা হচ্ছে স্ট্রাইপের, একটা হচ্ছে প্যাডেল। তোমাদের অ্যাপ্লিকেশনে যদি তোমরা পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চাও, স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে বা প্যাডেল পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চাও, তাহলে সিম্পলি কেশিয়ার ব্যবহার করে এটা হচ্ছে করতে পারো। তারপরে ডাক্স আছে, ডাক্স হচ্ছে এটাও টেস্টিংয়ের জন্য। তারপরে আরও অনেকগুলো প্যাকেজ আছে, এর মধ্যে সবচেয়ে বেশি যেমন হরাইজন অনেক একটা পপুলার প্যাকেজ। হরাইজনতে ব্যবহার করা হয় কি, তোমাদের যেমন হচ্ছে যখন গত ক্লাসে বলছিলাম কিন্তু কিউ নিয়ে, লারাভেলের সুন্দর একটা কিউ সিস্টেম আছে। যখন তোমাদের লং রানিং কোনো টাস্ক হলে ওই টাস্কগুলো কিউয়ে রাখতে হবে, কিউয়ে রাখলে কিউ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এই টাস্কগুলো ম্যানেজ করবে। যেমন ধরো তুমি ওরা যদি একবারেই 1,00,000 ইমেল সেন্ড করলা, এগুলো যদি সাপোজ 1,00,000টা কিউ মেসেজ তুমি কিউয়ে দিলা, তো এটাতে একটার পর একটা করে এরকম করে ডিসপ্যাচ হবে। তো কতগুলো পেন্ডিং আছে, কতগুলো রানিং আছে, কতগুলো হয়ে গেল, এই যে পুরোপুরি বিষয়টা, এই পুরোপুরি বিষয়টা দেখার জন্য হচ্ছে তোমার এই যে হরাইজন ব্যবহার করে এই পুরোপুরি এই বিষয়গুলো করা যায়। মানে তোমাদের কিউগুলোকে ম্যানেজ করার জন্য এরকম একটা ড্যাশবোর্ড থাকবে, দেখো যে কতটা কিউ আছে, কোন কিউয়ে কতটা প্রসেসিং আছে, তারপরে এই যে অনেক রিপোর্ট পাওয়া যাবে যে প্রতি ঘন্টায় কতটা কিউ ডিসপ্যাচ হইলো, তারপরে কোনটা জব ফেইড হইলো, এরকম আরও অনেক কিছু মানে এখানে পাওয়া যাবে। মানে হচ্ছে তোমাদের এই যে ব্যাকগ্রাউন্ড টাস্ক যেটা আছে কিউ, এইটাকে ম্যানেজ করার জন্য একটা হচ্ছে ইউআই ড্যাশবোর্ড, এখান থেকে তুমি এগুলো অনেক কিছু কন্ট্রোল করা যায়। তারপরে অকট্যান আছে, অকট্যান জেড স্ট্রাম আছে। জেড স্ট্রাম হচ্ছে লারাভেলের একটা বুস্টআপিংয়ের জন্য, তোমার পুরোপুরি একটা অ্যাপ্লিকেশন বুস্ট আপ করে দেবে। মোটামুটি সে অনেক কিছু এখানে থাকবে,
তুমি এটার উপর বেস করে তোমার অ্যাপ্লিকেশনটা বানাইতে পারো। সো তারপর আছে অকট্যান। অকট্যানটা হচ্ছে কি, এটা হচ্ছে মূলত অ্যাসিনক্রোনাস যে ফিলোসফিটা আছে, সেই অ্যাসিনক্রোনাস উপর বেস করে তোমার এটা কাজ করবে অ্যাপ্লিকেশনটা। এখানে রাউন্ড রানার এবং সোলি ব্যবহার করে কাজ করে। তো এই অকট্যান ব্যবহার করলে তোমাদের লারাভেল অ্যাপ্লিকেশন কয়েক গুণ ফাস্টার হবে। এখানে দেয়া আছে কি কত গুণ ফাস্টার হয়, মনে এটা অনেক গুণ ফাস্টার হবে। অকটেন সুপার সেন্স ইউর অ্যাপ্লিকেশন পারফরমেন্স বাই সার্ভিং অ্যাপ্লিকেশন, মানে দেখা যায় 3-4 গুণ মানে ফাস্টার হবে তোমার অ্যাপ্লিকেশনটা। সাপোজ কোনো একটা কাজ করতে 3 সেকেন্ড লাগলে ওটা 1 সেকেন্ডে হয়ে যাবে। এটা যদি 1 গুণ বা 2 গুণ ফাস্টার হয়, এটা কিন্তু বিশাল বিষয় একটা অ্যাপ্লিকেশনের জন্য। সো এই যে অকটেন ব্যবহার করে এটা জন্য আদার্স কিছু একটু মোটামুটি একটা অ্যাডভান্স বিষয়, হয়তো বিগিনিং লেভেলে একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু একটু অ্যাডভান্স হলেই তখন এটা ব্যবহার করতে পারবা। তারপরে পাসপোর্ট আছে। পাসপোর্ট দিয়ে হচ্ছে তোমাদের এই যে কি বলে এপিআই এর অথেন্টিকেশন, তারপরে ওয়াথ টু অথেন্টিকেশন এগুলো করা যায়। এখানে স্যাংটাম আছে, এইটা দিয়েও এপিআই অথেন্টিকেশন করা যায়। তারপরে পাসপোর্ট দিয়েও করা যায়। তারপর সেইল আছে তোমাদের অ্যাপ্লিকেশন যদি ডকারাইজ করতে চাও, মানে ডকার কন্টেইনার ব্যবহার করে যদি কাজ করতে চাও, সেক্ষেত্রে সেইল ব্যবহার করে এই যে ডকারের বিষয়গুলো, মানে তোমার অ্যাপ্লিকেশনটা মোটামুটি এই যে ডকার কম্পোজ আছে, ডকার দিয়ে ম্যানেজ হবে। তো একটু অ্যাডভান্স বিষয়, এগুলো এখনই বুঝবে না। তবে এই যে স্যাংটাম এটা দরকার আছে, কারণ এপিআই একটু পরে হয়তো কিছুদিন পরে তোমাদের এপিআই নিয়ে কাজ করতে হবে, কারণ এখন যত অ্যাপ্লিকেশন হয় ম্যাক্সিমামগুলোই এপিআই দিয়ে তৈরি হয়। তো এপিআই সম্পর্কে জানার জন্য তোমাদের এই যে স্যাংটাম জানতে হবে। এটা দিয়ে দেখতে পারো, এটা দিয়ে তোমরা হচ্ছে এপিআইগুলো ম্যানেজ করতে পারবা। মানে যখন হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন করবা, যেমন ধরো তোমাদের একটা ভিউ অ্যাপ্লিকেশন আছে যেইটা একদম সিঙ্গেল পেজ আলাদা অ্যাপ্লিকেশন, তোমার লারাভেল অ্যাপ্লিকেশন, দুইটা আলাদা অ্যাপ্লিকেশন, দুইটার মধ্যে এপিআই দিয়ে কানেকশন হবে। তো এই ক্ষেত্রে এপিআই এর অথেন্টিকেশন করার জন্য তোমাদের এই যে স্যাংটাম বেশি ব্যবহার করা হয়। তারপরে সোশ্যালাইট হচ্ছে তোমরা যদি লগ ইন উইথ জিমেইল, লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ গিটহাব এই টাইপের বিষয় অ্যাড করতে চাও, তো তাহলে সোশ্যালাইট দিয়ে এই বিষয়গুলো অ্যাড করা যায়। যেমন এখানে সাপোর্ট করে কি ফেসবুক, টুইটার, তারপর লিঙ্কডইন, গুগল, গিটহাব, গিটল্যাব, বিটবাকেট, এই বিভিন্ন কিছু দিয়ে তুমি লগ ইন উইথ দিতে চাইলে তো এই যে সোশ্যালাইট দিয়ে এই কাজটা ইজিলি করা যায়। তারপর আছে টেলিস্কোপ হচ্ছে মানে একদম পুরা তোমার প্রজেক্টের মনিটর করবে। মানে কি একটা এপিআই রিকোয়েস্ট দিলা বা একটা কোনো একটা রাউটে ক্লিক করলা, কি কি তোমাদের হচ্ছে কি কি রাউট রান হইলো কোনো সময়, তারপরে কোন রাউটে কি কি এসকিউএল কোয়েরি রান হলো, এই সব কিছু মানে এখানে পাবা। এর একটা সুন্দর এরকম ইউআই দিবে, এখানে তুমি পুরো অ্যাপ্লিকেশনটা মানে মনিটর করতে পারবা। যেমন ধরো রিকোয়েস্ট, কতগুলো রিকোয়েস্ট আসতেছে, কোন রিকোয়েস্ট ফেল করলো, সাকসেস করলো, তারপরে কমান্ড, কোন কমান্ড চলতেছে, তারপরে যদি শিডিউলার থাকে শিডিউলারগুলো চলতেছে কি না, তারপরে কিউ থাকলে কিউ, মানে একদম পুরো অ্যাপ্লিকেশন মনিটর করা যাবে। এই যে মেইল আছে, মডেল আছে, সব কিছু তোমাদের ফুল অ্যাপ্লিকেশনটা এই টেলিস্কোপ দিয়ে একদম মনিটর করা যাবে। সো এটা যদি তোমাদের মনে করো কোনো ডেভেলপমেন্টের সময় হয়তো বা স্টেজিং সার্ভারে অথবা ডেভেলপমেন্টের সময় তোমরা টেলিস্কোপ ইনস্টল দিয়ে দেখলা যে কোনো একটা পেজ হয়তো লোড নিতে দেখলা যে অনেক সময় নিচ্ছে, কেন সময় নিচ্ছে, এটাকে ডিবাগ করার জন্য টেলিস্কোপ দিলে ওই পেজে ক্লিক করলে দেখবা আসলে কোনো ইরোর আছে কিনা, কতগুলো আমার কুয়েরি চলতেছে, কুয়েরিতে কোনো সমস্যা আছে কিনা, এইরকম এগুলো সব কিছু মেনটেন করে তোমরা হচ্ছে সব কিছু দেখতে পারবা টেলিস্কোপ ব্যবহার দিয়ে। তারপর ভ্যালেট আর হোমস্টেড এই দুটো মূলত হচ্ছে এনভায়রনমেন্ট সেট আপের জন্য। তো ভ্যালেট হচ্ছে মূলত ম্যাকে সেট আপ করার জন্য। তোমার যদি ম্যাক থাকে, ম্যাকে সুন্দরভাবে এই যে পিএসপি, মাইস্কুয়েল, এনজিনেস সবগুলো ইজিলি ম্যানেজ করার জন্য ভ্যালেট দিয়ে ম্যানেজ করা যায়। আর উইন্ডোজের জন্য হোমস্টেড আছে, হোমস্টেড দিয়ে এই যে পিএসপির ভার্সন অনেক কিছু ম্যানেজ করা যায়। এখানে ভার্চুয়াল বক্স কী কী যাই হোক হোমস্টেড, তো এগুলাই মূলত লারাভেল। সো অনেক কিছুই অ্যাডভান্স ফিচার আছে। এপিআই ডকুমেন্ট হচ্ছে কোনটার কি কাজ করা আর কি পুরা মানে এপিআই এর উপর। সো এই এপিআই মানে হচ্ছে কিন্তু আমরা যে রেস্টফুল এপিআই এর কথা বললাম ওইটা না, এটা ডিফারেন্ট। মানে এটা এপিআই বলতে লারাভেলের কি কি ফাংশন আছে সবগুলোর একটা ডকুমেন্ট। সো এটাই ছিল লারাভেল। সো মেইনলি হচ্ছে বেসিক যেগুলো দেখাইছি এই যে এই কোর্সে,
সেগুলো হলে তোমরা যে কোনো একটা অ্যাপ্লিকেশন, মোটামুটি লেভেলের অ্যাপ্লিকেশন তুমি তৈরি করতে পারবে। ওগুলো যদি ভালোভাবে বোঝো তাহলে যে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে। অ্যাটলিস্ট অ্যাজ এ বিগিনার ডেভেলপার হিসেবে জয়েন করে তোমাদের যদি কোনো কাজ করার প্রয়োজন হয় সেগুলো হচ্ছে এখান থেকে করতে পারবা। আর তারপরে যে অ্যাডভান্স বিষয়গুলো, এই যে গত 2 দিনে আলোচনা করলাম, গতদিন আজকে, এই বিষয়গুলো তোমার হচ্ছে একটা বিগিনিয়ার লেভেলে পর্যায়ে পাস করার পরে তোমরা হচ্ছে তখন তোমরা এগুলো দরকার হবে, এবং কোনটার কাজে তখন তোমরা যখন প্রবলেমে পড়বা তখন এই অ্যাডভান্স বিষয়গুলো ব্যবহার করবা। যদি কারো বেসিকগুলো একদম 100% ক্লিয়ার হয়ে থাকে, 2-1টা প্রজেক্ট করে থাকো, তাহলে সেই অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে একটু স্টাডি করতে পারো। এটা আর হচ্ছে প্রজেক্ট যেটা করা হয়েছে, যদি কেউ মনে করো দেখতেছো, ভিডিও দেখতেছো অথবা এখান থেকে দেখে প্রজেক্ট করছো, তার জন্য উচিত হবে সেম টু সেম প্রজেক্টটা করা, এবং সেম টু সেম প্রজেক্টটা হয়ে গেলে তোমরা ওই প্রজেক্টটা পারলে আর একটা করো না দেখে। প্রথমে হচ্ছে দেখে দেখে করো, তারপর হচ্ছে না দেখে করো। তো না দেখে করলে সুবিধা হবে। তোমাদের যদি তোমাদের যদি হচ্ছে কোনো সমস্যা থাকে, ল্যাকিংসগুলো থাকে, কোনো একটা হয়তো দেখে বুঝছো কিন্তু না দেখে লজিক মিলাইতে পারতেছো না, সেটা ক্লিয়ার হবে। আর সেম প্রজেক্ট হলে তো আগে আইডিয়া আছে, নতুন করে করতে হলে অনেক সুবিধা হবে, লজিকের সমস্যা হওয়ার কথা না। তারপর যদি সেম এটা করতে পারো, তারপরে আবার নিজেরাই একটা নতুন প্রজেক্ট তৈরি করো। সো নতুন একটা প্রজেক্ট তৈরি হওয়ার পরে তারপরে তুমি অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে মোটামুটি অ্যাডভান্স বিষয়গুলোতে কাজ করবা। ওকে? তো আজকের এই বিষয়গুলো বা কালকের এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, প্রশ্ন নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে শেষ করে দিই।